তবে 1 বছর আর 2 বছর নয়, 1450 বছর আগে যেই সোনালী যুগ ছিল সাহাবায়ে কেরামের যুগে আমরা ফিরে যেতে চাই, ঠিক কিনা? যে সম্মানিত উপস্থিতি, আমরা সাহাবায়ে কেরামের যুগে যেইভাবে বিয়ে শাদী হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেইভাবে বিয়ে শাদী ছিল, সিদ্দিকে আকবরের জামানায় যেইভাবে বিয়ে শাদী ছিল, ফারুকে আযমের জামানায় যেইভাবে বিয়ে শাদী ছিল, সেই যুগেই আমরা ফিরে যেতে চাই। 1 বছর 2 বছর নয়, 1450 বছর পিছনের দিকে আমরা সেই যুগে চলে যেতে চাই, যেই যুগে কোনো ডিজে গান বাজনা ছিল না, যেই যুগে ডাকাতি ছিল না, দুর্নীতি ছিল না, চুরি ছিল না, বাটপারি ছিল না, দুর্নীতি ছিল না, সেই যুগে আমরা ফিরে যেতে চাই, ঠিক কিনা? যে আমি সকলকে আজকে এই প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদ থেকে একটি মেসেজ দিয়ে যেতে চাই, আমরা আগামীতে যাতে বিয়ে শাদীর অনুষ্ঠান হলে আমরা যাতে ইসলামী সংস্কৃতির মাধ্যমে যেই কাজটা করলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন, যেই কাজটা করলে আমরা সওয়াব অর্জন করতে পারবো, যাতে আমরা গুনার দিকে না যাই, সেই লক্ষ্যে আপনারা বিয়ে শাদী অনুষ্ঠানটা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে শরীয়তের ভিতরে যারা বিয়ে শাদী করবে সেই বিয়ের মধ্যে আল্লাহ তাআলা রহমত বর্ষিত হবে, আর শরীয়তের বাইরে যারা